প্রশাসনের কোপে পড়েও অনড় কালিয়াপ্পান জয়রামন। ডিজির সঙ্গে দেখা করার পরও নিজের পুরনো অবস্থানে অনড় থাকলেন শিলিগুড়ির সদ্য প্রাক্তন পুলিশ কমিশনার। এসজেডি এর কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে মালদার জেলাশাসক বোদালা কিরণ কুমারকে গ্রেফতার করার পরই জয়রামনকে শিলিগুড়ি পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। খোদ মুখ্য সচিব বলেন, বাড়াবাড়ি করেছেন জয়রামন। আজকে শিলিগুড়ি কমিশনারেট থেকে মালদা জেলা শাসককে গ্রেপ্তার করা হয়েছে এবং সাধারণ নিয়ম অনুযায়ী এত সিনিয়র অফিসারকে কিছু করার আগে রাজ্য সরকারের অনুমতি নেওয়া প্রয়োজন এবং আমরা মনে করি দ্যাট দি কমিশনার হ্যাজ শিলিগুড়ি পুলিশ কমিশনার হ্যাজ এক্সিডেড হিজ ব্রিফ। উনি নিজের যা ওনার করার কথা ছিল তার থেকে বেশি কিছু করেছেন। কিন্তু জয়রামন যে এমনটা মোটেও মনে করেন না তা রবিবারই স্পষ্ট করে দেন তিনি। ট্রান্সফার নিয়ে আমার কোনো বক্তব্য থাকে না। What I feel is whatever I have done in the interest of public service. So I feel that I have done right. যদি কিছু থাকে I will clarify. I have no regrets for leaving this. এরপর নির্দেশ মতো রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করতে সোমবার সকালে দার্জিলিং মেলে শহরে পৌঁছন জয়রামন। সেখান থেকে নবান্নে প্রথমে আইজি আইন শৃঙ্খলা, তারপর স্পেশাল আইজি আইপিএস সেলের সঙ্গে দেখা করার পর বিকেল 3:30 নাগাদ নবান্নের 13 তলায় ডিজি জিএমপি রেড্ডির সঙ্গে দেখা করতে তার ঘরে যান জয়রামন। তাও আবার হেঁটে নবান্ন 13 তলায় ওঠেন তিনি, নামেন হেঁটে। ডিজির ঘরে মিনিট 20 কাটানোর পর বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দিতে চাননি জয়রামন। শুধু একবার স্পষ্ট জানিয়ে দেন, আমার পদক্ষেপের জন্য বিন্দুমাত্র অনুশোচনা নেই, ডিজিকে যা বলার বলেছি, পরের পোস্টিং এর জন্য অপেক্ষা করছি। এদিকে জয়রামন যখন নিজের অবস্থানে অনড়, তখন এসজেডিএ কেলেঙ্কারি সিবিআই তদন্তের দাবি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করার কথা জানিয়েছে সিপিএম। এই তদন্ত কাজ আর বর্তমান পরিস্থিতিতে কোনো পুলিশ আধিকারিক দিয়ে চলতে পারে না। এই তদন্ত চলতে পারে একমাত্র সিবিআই দ্বারা, কারণ এর সাথে চিফ সেক্রেটারি জড়িয়ে গেছেন, এর সাথে আরো বড় বড় আধিকারিকরা জড়িয়ে গেছেন। আইনের দ্বারস্থ হওয়ার পাশাপাশি রাজনৈতিক স্তরেও আন্দোলন চলবে বলে জানিয়েছেন অশোক ভট্টাচার্য। সুমন খড়াই ও সনদ ঝার রিপোর্ট, এবিপি আনন্দ।